ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا لقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله অধ্যকার আয়োজিত নারায়ণপুর দক্ষিণপাড়া জামে মসজিদের উদ্যোগে নারায়ণপুর দক্ষিণপাড়া একতা যুব সমাজের পরিশ্রমে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল 2024। আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ মাগুরা জেলার ইসলামী আন্দোলনের নেতা তাওহীদি জনতার কণ্ঠ আস্থাভাজন ব্যক্তিত্ব আল আমিন ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক এমবি বাকের স্যার, মাহফিলের প্রধান আলোচক, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা সুললিত কণ্ঠস্বর মাওলানা FM জাহাঙ্গীর আলম ভাই, মাহফিলের সভাপতি যিনি আছেন পরম শ্রদ্ধেয় চাচাজান মাওলানা রফিকুল ইসলাম সহ আজকের মাহফিলের সম্মানিত পরিচালক হাফেজ মোহাম্মদ আবুল হাসান নেসারি কাকা সহ মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন এতদা অঞ্চলের মাথার মুকুট, আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে সম্মানিত শ্রোতা ভাইরা, শ্রোতাগণ, পর্দার অন্তরালে অবস্থানরতা মুসলমানের মা এবং বোনেরা, স্নেহের কচি কাঁচা বাচ্চারা, সকলকে মাহফিলে আসার জন্য, উপভোগ করার জন্য আহলান সাহলান মুবারকবাদ জানিয়ে
ওই আল্লাহ জাল্লা শানহু তাআলার দরবারে প্রশংসা জ্ঞাপন করছি যে মহান মালিক এমন একটা সময় এই অঞ্চলের যুবক একতা যুব সংঘের উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে, যে সময় সারা পৃথিবীতে ইসলাম আর মুসলমানদেরকে নিয়ে কাফের মুশরিকরা, ইয়াহুদি নাসারারা, অন ইসলামিক ধ্যান ধারণার মানুষেরা তাদের সভ্যতাকে সারা পৃথিবীর মুসলমানদের সভ্যতা হিসাবে তারা চালিয়ে দিতে চায়। মুসলমানদের উপরে নানাবিধ সমস্যা, মুসলমানদের উপরে তারা নানাবিধ দোষ এবং মুসলমানদেরকে বিশেষ তত্ত্ব এবং লাকব লাগিয়ে তাদেরকে বিশ্বের দরবারে নিকৃষ্ট জাতিতে পরিণত করতে চায়। আর সেই সময় এই কোরআনের আয়োজন করেছে এই অঞ্চলের ছেলেরা, আর আমরা দূর দূরান্ত থেকে এটা শোনার জন্য আল্লাহ তাআলা সুস্থ শরীর আমাদেরকে এখানে পৌঁছে দিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রশংসা জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করি মানবতার মহান শিক্ষক, মানবতার মহান দুস্থ, মানবতার মহান দিশারি, পথ ভোলা পথহারা মানুষের একমাত্র অবলম্বন, দো জাহানের কান্ডার, আকায়ে নামদার, তাজেদারের মদিনা, সেরে তাজ, কওলাইন ও সাকালাইন, সৈয়দুল আম্বিয়া, নবিয়ুনা, শফিউনা, মাওলানা মুহাম্মদ। সকলে দিল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি উহুদ, বদর আর খন্দক হতে আজকের পৃথিবীর এই মুহূর্ত পর্যন্ত যারা আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বুলন্দ করার জন্য তাদের জীবনের সর্বস্ব ত্যাগ করেছেন। শুধু তাই না, সর্বশেষ 2024 সালের 5 আগস্ট পর্যন্ত এই বাংলাদেশকে পুনরুদ্ধার করার জন্য, এই বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য সেই 2006 সালের 28শে অক্টোবর থেকে শুরু করে এই 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যারা সার্বিকভাবে যারা তাদের জীবনের সর্বস্ব ত্যাগ করে এই বাংলাদেশে নতুন সূর্য উদিত করেছে, এ সকল শুহাদায়ে কেরামরা যারা তাদের বুকের তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিয়েছে, যার কারণে আজ বাংলাদেশের উলামায়ে কেরাম, আজ বাংলাদেশের আলেম সমাজ, মুফাসসিরানে কেরাম যারা তাদের মুখ থেকে সঠিক সত্য কথাগুলো বলার আপ্রাণ চেষ্টা করছে, যেখানে কোনো বাধা নাই। বলুন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা ওই সকল মার্দে মুজাহিদদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। সকল বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের যেহেতু প্রধান অতিথি আছেন, প্রধান বক্তা আছেন, তারা এই বিষয়ে আরও অনেক কথা বলবেন। আমি ভূমিকা ছাড়াই আপনাদের সামনে কোরআনুল কারীমের 6 নম্বর সূরা, সূরাত আল আনআম এর প্রথম আয়াতটি আপনাদের সমপানে তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অজস্র হাদিসের কণিকা থেকে আবু দাউদ শরীফের একটি হাদিসের অংশ বিশেষ আপনাদের সমপানে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাহেন এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা, কিছু সময় বলতে চাই। আপনারা শুনতে রাজি আছেন তো? শুরুতেই তো আসলে এলাকার মানুষ, আপনারা সকলে পরিচিত আপনজন, আর মনে করছেন যে আলোচনাও যে করছে তা আমাদেরই কারোর ছেলে, কারো ভাই, কারোর ভাস্তে, কারোর নাতি ছেলে, এটা মনে করে অনেকেই রাস্তায় দাঁড়িয়ে দেখি কি ভাবসাব। অনেকে মনে করছেন যা বলতেছে বলার তালে থাকি।
দেখি যদি ওয়াজের ভাবসাব ভালো হয় তাহলে জবাব দেব, না হলে মুখ বন্ধ করে রাখবো। সম্মানিত হাজিরিন, এত সময় আপনাদের রাস্তা দিয়ে হেঁটে আসলেন কোরআন শোনার জন্য। বলেন কি শোনার জন্য? এই যে রাস্তা দিয়ে হেঁটে এলেন ওটা রাস্তা ছিল, কিন্তু যখন এই সামিয়ানায় ঘেরা এই পরিবেশের মধ্যে ঢুকে পড়েছেন, এটা কিন্তু রাস্তা না, এটা ফাঁকা জায়গাও না, এটা বাইতুম মিন বুয়ুতিল্লাহ। কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইতুম মিন বুয়ুতিল্লাহ, এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর বাড়িতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মুহূর্তে এই জায়গাটা কি? আল্লাহর ঘর। বলেন কি? আল্লাহর ঘর। এই জায়গায় আমরা যত সময় পর্যন্ত থাকব, আমাদের নিয়ত, আমাদের উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি। বলেন কার সন্তুষ্টি? কিছু শিখব, জানব, বুঝব, আর তা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে, জীবনের প্রতিটি পর্বে এটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। যদি এই দুইটা উদ্দেশ্য না হয় তাহলে আপনি যে এসেছেন এর কোনো ফলাফল আপনি পাবেন না। খামাখা রাত জেগে বসে থাকা। এখন আমাদের উদ্দেশ্য কি? আমরা কি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরআন শুনতে চাই? সাড়া দিতে হবে। কার সন্তুষ্টির উদ্দেশ্যে? বলেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কোরআন শুনতে চাই তাহলে কোরআনের এই মাহফিলে আদব আছে। কি আছে বলেন? আদব আছে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান আলোচক চলে আসছেন। বলেন আলহামদুলিল্লাহ। সময় মতন মঞ্চে চলে আসবেন ইনশাআল্লাহ। আর একটা অনুরোধ আসছে যে সম্মানিত যারা গাড়ি এনেছেন, গাড়িগুলো রাস্তার পূর্ব পাশে নতুন বিল্ডিংয়ের সামনে রাখার জন্য অনুরোধ করা গেল। যারা গাড়ি এনেছেন রাস্তার পূর্ব পাশে নতুন বিল্ডিংয়ের সামনে আপনারা রেখে দেবেন। রবিউল কাকার ঘরের সামনে, ওই ইলিয়াস ভাইয়ের ঘরের সামনে আপনারা যারা গাড়ি এনেছেন ওখানে পার্কিং করবেন। উচিত ছিল কর্তৃপক্ষের গাড়ি রাখার জন্য একটা জায়গা করা। পর্যাপ্ত জায়গা রাখার কারণে হয়তোবা করতে পারেন নাই। নেক্সটে ইনশাআল্লাহ এ ধরনের আয়োজন হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা কোরআন শুনতে আসি, কোরআনের ময়দানে যত সময় আমরা বসে থাকব, যদি আল্লাহ তাআলার দৃষ্টিতে আমরা তার প্রিয় বান্দা হতে চাই, আল্লাহ তাআলার আলোচনার পাত্র হতে চাই, আল্লাহর দেওয়া সাকিনার অন্তর্ভুক্ত হতে চাই, ফেরেশতা দ্বারা আমি বেষ্টিত থাকি, এরকম যদি আমাদের ইচ্ছা হয় তাহলে দুইটা আমল করতে হবে। কয়টা আমল? এই আমল আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াইযা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে আল্লাহ তাআলার কোরআন তিলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, তখন তোমাদের প্রথম নাম্বার কাজ হলো তা মনোযোগ সহকারে শোনা লাগবে। কি সহকারে শোনা লাগবে? মনোযোগ সহকারে শোনা লাগবে। যদি মনোযোগ সহকারে না শোনেন কি ক্ষতি হতে পারে? সম্পূর্ণ ব্যাপারটা উলটপালট হতে পারে। অনেক চুটকি গল্প পাওয়া যাবে। এরকম একজন আলোচক বক্তা আলোচনা করছেন যে আমরা যখন অজু করি, আমরা কি করি? অজু করি। অজুর পরতে পরতে দোয়া আছে কি নাই? রাসূলের সুন্নাহ এই মাসনুন দোয়াগুলো আছে কি নাই? আছে। টয়লেটে ঢোকার সময় আছে কি নাই? আছে। ঘরে ঢোকার সময় আছে কি নাই? আছে। টয়লেট থেকে বের হয়েও আছে কি আছে না? আছে। এই আমলগুলো কিন্তু আছে। এগুলো আমরা মুসলিম হিসাবে সাধারণ প্রতিনিয়ত প্রতিটি মুহূর্তই আমরা রাসূলের এই সুন্নাহগুলো পালন করি। আর পালন করা দরকার।
এটা যদি আমরা পালন করি তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের বাস্তবায়িত হবে আমাদের ব্যক্তিগত জীবনে। ব্যক্তিগত জীবনে যদি সুন্নাহ বাস্তবায়িত হয়, বলেন এরকম ব্যক্তিতে ব্যক্তিতে একটি পরিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে চলতে পারে কি পারে না? একটি সুন্নাহ ভিত্তিক একটি পরিবার তখন গঠন হয়ে যাবে। সুন্নাহ ভিত্তিক পরিবার যদি গঠন হয়, বলেন এই সুন্নাহ ভিত্তিক পরিবারগুলো দিয়ে একটি সুন্নাহ ভিত্তিক সমাজ গঠন করা যাবে কি যাবে না? একটি সমাজও গঠন করা যাবে। এবার যদি একটা সমাজ গঠন করা যায়, বলেন একটা ওয়ার্ড গঠন করা যাবে কি যাবে না? যাবে। এটা সম্ভব। সম্মানিত হাজিরিন, এরকম একটা দোয়া আছে যে হাদিসেই আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অজু করতেন, অজুর পরতে পরতে উনি দোয়া পড়তেন। তো এরকম একটা দোয়া আছে যে নাকের ছিদ্রের যখন পানি প্রবেশ করানো হয়, নাক পরিষ্কার করা হয়, একটা দোয়া পড়তে হয়। এখন শ্রোতা যেনারা আছেন তাদের মধ্যে একজন এরকম হয়েছে যে উনি শুনছেন যে ছিদ্র, কিন্তু নাকের ছিদ্র, এই নাকের কথাটা উনি খেয়াল করেন নাই। ছিদ্র ধোয়ার সময় এই দোয়াটা পড়তে হয়। এখন উনি কি করছেন, যেহেতু ওয়াজের আগা মাথা ওনার জানা নেই, হঠাৎ করে একটা শব্দ জানার কারণে ওটা আমল করার জন্য উনি লেগে গেছেন। উনি এখন টয়লেটের মধ্যে যখন টয়লেট সারছেন, টয়লেট সেরে যখন শৌচ কার্য করবেন, পানি খরচ করবেন, পানি খরচ করার সময় ওখানে একটা ছিদ্র আছে কি আছে না? আছে। এখন আলোচক আলোচনা করছেন নাক ধোয়ার সময় এই দোয়া পড়বেন, নাক ধোয়ার সময় কি এই দোয়া পড়বেন। উনি নাকের ছিদ্র ধোয়ার সময় এই নাকের কথাটা ওনার খেয়াল নেই, অন্য মনস্ক থাকার কারণে, যার কারণে যখন পানি খরচ করতেছেন ওখানেও একটা ছিদ্র পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, ওই সময় উনি ওই দোয়াটা পড়লেন। এখন পরিষ্কার করার পর যখন নাকে উনি হাত দিয়েছেন, বলেন পানি খরচ করার পর যদি এই হাত সাবান, ছাই বা মাটি দ্বারা সুন্দরভাবে না দেওয়া হয়, হাতের মধ্যে গন্ধ থাকে কি থাকে না? থাকে। উনি যখন নাক ধুইতে গেছেন, নাক ধুতে যে এই যে পায়খানাটার গন্ধ হাতে লেগে আছে, এটা তার নাকে পৌঁছে গেছে। এখন বলছে কেমন দোয়া পড়লাম যে পায়খানার গন্ধটা কোথায় পৌঁছে গেছে? নাকে পৌঁছে গেছে। এজন্য ফাস্তামিউ লাহু, যদি মনোযোগ সহকারে আপনি না শোনেন, এলোমেলো শুনবেন। আর কালকে সকালেই ওই রাড়িখালি বাজারে, রাড়িখালি ঈদগায় বসে সমালোচনা করবেন যে কি বললো কিছুই বুঝলাম না। এজন্য ফাস্তামিউ লাহু, এর উপর আমরা আমল করব, ঠিক কিনা? আমাদের যিনি প্রধান বক্তা আসছেন, প্রধান অতিথি আসছেন, ওনারা কথা বলবেন না। আপনারা যদি নড়াচড়া করেন, এলোমেলো করেন, ওনাদের কথা বুঝবেন? আচ্ছা, ওনারা সেই মাগুরা থেকে আমাদের কাছে আসছেন, এই প্রত্যন্ত অঞ্চলে আসছেন, ওনারা আমাদের মেহমান, ঠিক কিনা? মেহমান এসে যদি আমাদের পরিস্থিতি দেখেন এলোমেলো, বলেন ওনারা দুর্নাম করবে কিনা? ওনাদের মন খারাপ হবে কিনা? এজন্য আমরা এলাকার মানুষ, প্রত্যন্ত এলাকার মানুষ, আমাদের মধ্যে যে ভদ্রতা সভ্যতা আছে, আমরা আজকে দেখাই দিতে চাই। আমরা দেখাবো তো ইনশাল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এরপর হাদিসের পরবর্তী অংশ হলো ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, আমাদেরকে চুপ থাকতে হবে, হট্টগোল করা যাবে না। কোরআনের মাহফিলে হট্টগোল করা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, যদি মনোযোগ সহকারে শুনতে পারি আর চুপ থাকতে পারি, লাআল্লাকুম, সম্ভাবনা আছে, কি আছে? তুরহামুন, তোমরা রহমত প্রাপ্ত হবে। কি প্রাপ্ত হবে? রহমত প্রাপ্ত হবে। আমরা যত সময় থাকি আল্লাহর রহমতের চাদরে ঘেরা এই জায়গার মধ্যে, আমরা আল্লাহর রহমতের চাদরে ঘেরাই থাকতে চাই। আমরা চাই কি না? এজন্য ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, চুপ থাকতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন বলেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখ সমপানে কোরআনুল কারীমের 6 নম্বর সূরা, যে সূরাটির নাম হলো আনফাল, যে সূরাটির নাম কি? আনফাল। এই সূরা আনফালের প্রথম আয়াতটি আপনাদের সামনে তিলাওয়াত করেছি।
আল্লাহ তাআলা অত্র আয়াতের মধ্যে কি বলছেন, এই ব্যাপারে জানার আগে আমাদেরকে জানতে হবে যে এই যে সূরাটা আনফাল, আনফাল মানে কি? আনফাল শব্দের অর্থ হলো অতিরিক্ত, যুদ্ধলব্ধ সম্পদ, অতিরিক্ত সম্পদ বা যুদ্ধলব্ধ সম্পদ। এই আনফাল শব্দটি কোথায় আসছে? এই সূরার প্রথম আয়াতের মধ্যেই এই আনফাল শব্দটি উল্লেখ আছে। প্রথম আয়াতের মধ্যে কি এই আনফাল শব্দটি উল্লেখ আছে। আনফাল শব্দের অর্থ হলো যুদ্ধলব্ধ সম্পদ বা অতিরিক্ত সম্পদ। আমরা যখন নামাজ আদায় করি, ফরজ সুন্নাত ব্যতীত, ওয়াজিব ব্যতীত যে নামাজগুলো আদায় করি, আমরা ওই নামাজকে কি বলি? নফল নামাজ। এই আনফাল শব্দটি নফল শব্দ থেকে আসছে। নফল এক বচন, যার জুমা হচ্ছে বা জামা হচ্ছে আনফাল। অনেকগুলো নফল বা অনেকগুলো অতিরিক্ত বিষয়কে একসাথে আনফাল বলা হয়। এই আনফাল, সূরা আনফাল নাজিল হয়েছে বদরের যুদ্ধকে কেন্দ্র করে। এজন্য এই সূরাটির আরেকটা নাম তাফসিরের মধ্যে পাওয়া যায়, সূরাতুল বদর। এই সূরাটার আরেকটা নাম কি? সূরাতুল বদর। এই সূরাটার আরেকটি নাম পাওয়া যায় তাফসিরের মধ্যে, তার নাম হলো সূরাতুল জিহাদ। বলেন কি? সূরাতুল জিহাদ। এই যে সূরা আনফাল, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে। বলেন, বদর যুদ্ধ হয়েছিল মক্কায় না মদিনায়? মক্কায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশস্ত্রভাবে যুদ্ধ করার মতো সামরিক শক্তি, জনবল, অর্থবল আর অস্ত্রবল, এই তিনটার কোনোটাই আল্লাহর রাসূলের ছিল না। কারণ ওই সময় ক্ষমতায় কে ছিল? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা তারা ক্ষমতায় ছিল। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কাজ তিনি করেছেন। প্রথম 3টি বছর তো এরকম হলো যে গোপনে গোপনেই তিনি দিনে এই দাওয়াতি কাজ তিনি মানুষের কাছে কাছে পৌঁছে দিয়েছেন। দ্বিতীয় তিনটি বছর তিনি স্বাভাবিক একেবারে বিস্তৃতভাবে মাঠে ময়দানে না, আত্মীয়দের মধ্যে তিনি এই দাওয়াতি কাজ পৌঁছে দেন। তৃতীয় 3টি বছর ক্রমান্বয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন সহ যখন বেশ কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম তারা ইসলাম গ্রহণ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিছুটা সাহস পেলেন। সাহসের কারণে তিনি মানুষের দ্বারে দ্বারে যে দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত তিনি দিয়েছেন। এখন এই দাওয়াত দেয়া তাদের জন্য সহজ ব্যাপার ছিল না, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিবে আবু তালেবের মধ্যে তিনটি বছর আটক থাকতে হয়েছে। কয়টি বছর? শিবে আবু তালেব নামক জেলখানায় রাসূলকে কয় বছর আটক থাকতে হয়েছে? আজও যারা রাসূলের এই দ্বীনি দাওয়াতির কাজ জমিনে প্রচার করবে তাদেরও জেলখানায় আটক থাকতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ। রাসূলের কি একটি সুন্নাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীনি দাওয়াতি কাজ দেওয়ার জন্য তিনি তার মাতৃভূমিতে জন্মস্থানে থাকতে পারেন নাই। এখনো যারা কত মানুষকে দেখলাম এই যে 15টি বছরের মধ্যে, কত মানুষকে দেখলাম যে একদিনের জন্য ঘরে ঘুমাইতে পারে না, নিজের বাসভবনে ঘুমাইতে পারে নাই, অবস্থান করতে পারে নাই, জোর গলায় স্বাধীনভাবে কথা বলতে পারে নাই। এমনও হয়েছে জোরে জোরে কাঁদবে এই সাহসটুকু ছিল না 15টি বছর ধরে। এখন কিছুটা বাক স্বাধীনতা ফিরে আসছে, তবে এটা চূড়ান্ত বিজয় না। এটা চূড়ান্ত বিজয় না। মুসলমানদের চূড়ান্ত বিজয় এখনো আসে নাই।
চূড়ান্ত বিজয় তখন আসবে যখন সংবিধান হবে আল কোরআন, যখন সংবিধান হবে কি আল কোরআন, আর আল কোরআন দিয়ে পুরা রাষ্ট্র চলবে, সমস্ত ব্যবস্থাপনা চলবে, তখন মুসলমানদের প্রকৃত বিজয় আসবে। এইটা আসার কারণে বা এইটা প্রচার করার কারণে এখন কিন্তু নতুন করে একটা সমস্যা দেখা দিয়েছে। নতুন সমস্যাটা কি? অনেক মানুষ যারা আমাদেরকে অনেক সময় ভালোবাসে, এখন তারা বলতেছে যে হুজুররা শুধু মসজিদ আর মাদ্রাসা নিয়ে থাকবে। কি শুধু মসজিদ আর মাদ্রাসা নিয়ে থাকবে? তাদের আবার এই রাজনীতি, এই দলাদলি এগুলোর দরকার কি? আচ্ছা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? বরঞ্চ এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাহ ছিল রাষ্ট্রপ্রধান হওয়া। রাষ্ট্র পরিচালনা এটা নবীদের একটা সুন্নাত ছিল। প্রত্যেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রের প্রধান হওয়ার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে প্রেরণই করেছেন রাষ্ট্র পরিচালনা করার জন্য। কিসের জন্য? এই প্রচলিত এই সমাজ ব্যবস্থা ভেঙে চুরে মিসমার করে দিয়ে এখানে আল্লাহর বিধানকে কার্য করা, এটা ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ। আচ্ছা বলেন, এখন কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা আছেন? এখন এই দাওয়াতি কাজ, এই রাষ্ট্র গঠনের কাজ, এই সিয়াসিয়ার কাজ, এর এই কাজগুলো কারা করবে? আলেম সমাজ। বলেন কারা করবে? আলেম সমাজ। সম্মানিত হাজিরিন, একটু অন্যদিক একটু ঘুরে দেন, নাহলে যদি না সরে যায় কি করা যায়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বেশি দিন থাকতে পারলেন না, হিজরত করে মদিনায় চলে গেলেন। আল্লাহ তাআলার নির্দেশে মদিনার মানুষদের হৃদয় দিল ছিল একটু ভিন্ন, মক্কার লোকেদের মতো ছিল না। মদিনার লোকেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো। তাদের ভালোবাসা এরকম ছিল, আল্লাহ রাসূলের সাথে যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন, মদিনার আনসার সাহাবারা তাদের যাদের দুইটা স্ত্রী ছিল, একটা স্ত্রী তালাক দিয়ে ওই মুহাজির ভাইয়ের জন্য তার নিজের স্ত্রী, হালাল স্ত্রীকে তালাক দিয়ে মুহাজির ভাইয়ের সাথে বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। যার দুইটা ঘর ছিল, একটা ঘর মুহাজির ভাইয়ের জন্য ছেড়ে দিয়েছে। যার দুইটা বাগান ছিল, মক্কা থেকে বাড়ি ঘর, অর্থ সম্পদ, টাকা পয়সা সব ছেড়ে ইসলামের কারণে, কোরআনের কারণে তারা মদিনা এসেছে। মদিনার আনসার সাহাবারা তাদেরকে খেজুর বাগান, ক্ষেত খামার এগুলো দিয়ে দিল, যাতে তারা চাষ করে খেতে পারে এবং তারা এখানে বসবাস করতে পারে। শুধু তাই না, মাত্র কয়েকটি বছরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রাষ্ট্র গঠন করতে পেরেছেন। কি করতে পেরেছেন? মদিনা রাষ্ট্র গঠন করতে পেরেছেন, যা মক্কায় তিনি চিন্তাই করতে পারেন নাই। কি করতে পারেন নাই? মক্কায় তিনি চিন্তাই করতে পারেন নাই। সম্মানিত হাজিরিন, আজ আমরা যারা দীর্ঘদিন ধরে মানবেতর জীবন যাপন করছিলাম, দীর্ঘদিন ধরে আমরা যারা ত্যাগ তিতিক্ষার মাধ্যমে জমিনে কথা বলার মতো সুযোগ পাই নাই, অনেক সময় বুকের ব্যথা গুলো নিজেই চাপা দিয়ে রেখেছি। আজ সময় এসেছে কোরআনের কথাগুলো বুলন্দ করার জন্য, কোরআনের কথাগুলো বলার জন্য। আজকে সময় এসেছে কোরআনের কথাগুলো বেশি বেশি করে শোনার জন্য। এমন তো হয়েছে, ওয়াজের মঞ্চে থেকে আলেম ওলামাদেরকে তাদের উপর হামলা করা হয়েছে। এই মঞ্চে থাকা অবস্থায় অ্যারেস্ট হয়েছে অনেক উলামায়ে কেরাম।
অ্যারেস্ট হয়েছে, কোরআনের মাঝে কথা বলতেছে, হঠাৎ করে পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে গেছে। বাক স্বাধীনতা মোটেই ছিল না। এখন সুযোগ এসেছে, আমরা কিছু না কিছু শুনতে পাচ্ছি, কিন্তু এর মানে এই না যে আমরা চূড়ান্ত বিজয়ে আছি। কিছুমাত্র সুযোগ আসছে, আমরা এই সুযোগকে, আমরা যে এই সুযোগকে আমরা শক্তিতে পরিণত করতে চাই। এর মাধ্যমে আমরা আমাদের যোগ্যতাকে বৃদ্ধির মাধ্যমে আমরা এই জমিনে আল্লাহর রাজ কায়েম হোক, আমরা চাই কি চাই না? চাই। কোরআনের শাসন এই পৃথিবীতে কার্যকারী হোক, আমরা চাই কি চাই না? চাই। এজন্য দরকার কিছু কোরআনের মানুষ। কিসের মানুষ? কোরআনের মানুষ, যে মানুষগুলো কোরআন জানবে, কোরআন বুঝবে, কোরআন দিয়ে তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনার জন্য নিজেকে যোগ্য ব্যক্তি হিসাবে তৈরি করবে। আমরা কি এই দলে, আমরা কি এই মতে শামিল হব ইনশাল্লাহ? যখনই বলা হবে আমরা শামিল হব তো ইনশাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জিন্দেগি দিয়ে তিনি শক্তি ছিল, তার শক্তি তিনি ফিরে পেলেন। তার শক্তির মধ্যে ছিল মানব শক্তি, তার শক্তির মধ্যে ছিল সামরিক শক্তি, তার শক্তির মধ্যে ছিল আর্থিক শক্তি। সমস্ত শক্তিগুলো তিনি যখন পাইলেন, তিনি আল্লাহ তাআলার নির্দেশে বদরের ময়দানে উপস্থিত হয়ে গেলেন। বদরের যুদ্ধের কাহিনী আমি বলছি না, এই সূরাটির শারে নজুলের মধ্যে আসছে। বদরের যুদ্ধ যখন সংগঠিত হলো, বদরের যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেছিল না হেরে গিয়েছিল? যারা বলেন হেরে গিয়েছিল না জয়লাভ করেছিল? অথচ মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। মুসলমানদের সংখ্যা কত ছিল? 313 জন। পক্ষান্তরে কাফিররা ছিল কত? 1000। কত? 1000-এর তুলনায় 313, 3-এর 1 অংশ, তার চেয়েও কম। কিন্তু আল্লাহ তাআলা যাকে বিজয় দান করেন, আল্লাহ তাআলা যাকে বিজয় দান করেন, যাদেরকে বিজয় দান করেন, মূলত কোনো শক্তি বিজয় ছিনিয়ে আনতে পারে না। এই বিজয় ছিনিয়ে আনার জন্য আল্লাহ তাআলার সাহায্য ছাড়ার কিছুই না। এই 15টি বছর ধরে আপনারা জানেন, এই বাংলার জমিনে পরতে পরতে গ্রামগঞ্জে পর্যন্ত মানুষ প্রতিবাদ করেছে, বিভিন্নভাবে প্রতিবাদ করেছে। বিভিন্ন মানুষ তারা নামাজের মুসল্লায় বসে বসে এদের জন্য লানত করেছে, বদদোয়া করেছে, ঠিক কিনা? যার যার পর্যায় থেকেও মানুষ অনেক কিছু বয়কট করে চলেছে। বলেন, এর কারণে আমরা কিন্তু অনেক কিছু হারিয়েছি। আমরা হারালাম বরেণ্য রাজনীতিবিদ মাওলানা মতিউর রহমান নিজামীকে। আমরা হারালাম বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তিত্ব, সারা বাংলাদেশকে যিনি সুন্দর করে যারা সাজাতে চেয়েছিল, তাদের মধ্যে একজন ছিলেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব যিনি পালন করেছিলেন, দীর্ঘ এই সময়ে যিনি এই মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছিলেন, একটি পয়সাও তার বিরুদ্ধে, কিন্তু একটি পয়সা তিনি মেরে খেয়েছেন এরকম কোনো প্রমাণ কিন্তু তার বিরুদ্ধে জোটে নাই। তাকেও কিন্তু এই বাংলাদেশের শাস্তি ভোগ করতে হয়েছে। কারা নির্যাতন ভোগের পর তাকে ফাঁসি দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, আমরা হারিয়েছি অর্থনীতিবিদ মীর কাসেম আলী মিন্টু ভাইকে। আমরা এরকম দেশ বরেণ্য আলেম, যাকে আমরা মুফাসসিরদের সম্রাট বলি, আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে আমরা হারিয়েছি। সম্মানিত হাজিরিন, এই সমস্ত সব কিছু হারানোর পর কিন্তু এখন আমরা কিছু কথা বলতে পারি। শুধু কি তাই? হাসপাতালের বারান্দায় যদি এখনো যাই, যারা 5 আগস্ট পর্যন্ত যারা যুদ্ধ করেছে, 5 আগস্টের পরেও 6-7 আগস্ট পর্যন্ত তারা কিন্তু তাদের এই কার্যক্রম চালিয়েই গিয়েছে, ঠিক কিনা? 5 আগস্টের পরেও তারা মানুষ পুড়িয়েছে। এমন নির্মমতার ইতিহাস পৃথিবীর বুকে অনন্য হয়ে থাকবে, যার কারণে কিন্তু সুন্দর সবল একটা পরিবেশ আমরা পেয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই পরিবেশ পেতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন, যাকে মরুভূমির মধ্যে পাথর চাপা দেওয়া হয়েছিল, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আন, মাথার মধ্যে আগুনের সেক দেওয়া হয়েছিল, আম্মার কে তারা দ্বিখণ্ডিত করে ফেলেছিল। এত কিছু তিতিক্ষা প্রতীক্ষার পর, ত্যাগের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদর যুদ্ধই ছিল সূচনা, ইসলামের প্রারম্ভ, ইসলামের প্রথম বিজয়, কোরআনের প্রথম বিজয় হলো বদর যুদ্ধ। এই যুদ্ধে সামান্য ৩১৩ জনকে নিয়ে আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন। এখন বিজয় যখন হয়ে গেল, সাহাবে কেরামদের মধ্যে সবাই যারা যুদ্ধ করেছিলেন ৩ ভাগে ভাগ হয়েছিলেন। এক ভাগ যারা পদাতিক ছিলেন, যারা পায়ে হেঁটে যুদ্ধ করেছেন। এক ভাগ ছিলেন অশ্বারোহী, তারা যুদ্ধের ময়দানে আবার কখনো পাহাড়ের গিরিপথে পাহারা দিয়েছিলেন। আর এক ভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশপাশেই ছিলেন, রাসূলকে পাহারা দিচ্ছিলেন। আচ্ছা, ৩ ভাগ যারা পদাতিক, অশ্বারোহী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে, এই যে ৩ শ্রেণীর মানুষ যুদ্ধে অংশগ্রহণ করছেন, কারোর গুরুত্ব, কারোর মর্যাদা বা কারোর ত্যাগ তিতিক্ষা কম? সবাই তো সমানভাবেই যুদ্ধ করছে, তারপরেই না যুদ্ধে বিজয় অর্জন করছে, ঠিক কিনা? এখন মুসলমানরা যখন যুদ্ধে বিজয় অর্জন করলো, ১০০০ কাফের সৈনিক তারা যে এসেছিল, তাদের অস্ত্র শস্ত্র, খাবার, রসদ যা ছিল সব কিছু রেখে তারা পালিয়েছে। কেউ কেউ জিহাদের ময়দানেই তারা জাহান্নামে চলে গেছে। তাদের যে অর্থকড়ি যেগুলো ছিল, এখন মুসলমানদের জন্য এগুলো হালাল না হারাম? এই সম্পদগুলোকেই বলা হয় আনফাল। এই সম্পদগুলোকে কি বলা হয়? আনফাল। আনফাল শব্দের অর্থ হলো যুদ্ধ লব্ধ সম্পদ, যুদ্ধের ময়দান থেকে অর্জিত সম্পদ, যা কাফেরদের ছিল এক সময়, এখন মুসলমানরা বিজয় অর্জন করেছে। এখন এই সম্পদ কাদের? এই দেশ যারা চালিয়েছে, দীর্ঘ এতদিন ধরে যারা চালালো, তারা তাদের নিজেদের মতন ব্যবহার করছে। এখন যারা যুদ্ধ করে ত্যাগ তিতিক্ষার পরে এই দেশ পেল, বলেন এই সম্পদ এখন তাদের না আমাদের? যারা বলেন এই সম্পদ এখন তাদের না আমাদের? এই সম্পদ কাদের? আমাদের। এই সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরামদের মধ্যে যখন মতানৈক্য সৃষ্টি হল, যারা অশ্বারোহী ছিলেন তারা বললেন আমরা সম্পদ বেশি পাবো, যারা পদাতিক ছিলেন তারা বললেন আমরা সম্পদ বেশি পাবো, যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ছিলেন তারা বললেন যার কারণে যুদ্ধ, যার উদ্দেশ্যে যুদ্ধ, যার নির্দেশে যুদ্ধ, আমরা তাকে ঘিরেছিলাম, সুতরাং আমরা বেশি পাবো। বুঝছেন কয় ভাগ হবে? কাড়াকাড়ি লাগলো কি নিয়া? সম্পদ। জোরে বলেন, পিছনে আওয়াজ যাচ্ছে না? কাড়াকাড়ি লাগলো কি নিয়া? জোরে বলেন, কি নিয়া? সম্পদ। এখন সম্পদ কে পাবে, কারা পাবে, এইগুলো নিয়ে যখন মতানৈক্য সৃষ্টি হলো, যুদ্ধলব্ধ সম্পদ কে পাবে, বেশি পাবে, কম পাবে, কারা পাবে না, কারা পাবে, এগুলো নিয়ে মতানৈক্য সৃষ্টি হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের এই প্রথম যে আয়াতটা তিলাওয়াত করলাম, এখান থেকে আল্লাহ তাআলা অবতীর্ণ করে দিয়ে কি বলতেছেন শোনেন, সবাই আমার সাথে পড়েন না। এই সম্পদের মালিক হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল। একদল তো সেটে বুটে খাওয়া শুরু করছে। এই এলাকায় তো ফ্যাক্টরি নাই, চলেন যেদিন 5 তারিখ 6 তারিখে তারা যে ফ্যাক্টরি দখল করছে, 5 তারিখে রাতেই সিদ্ধান্ত গ্রহণ কে কোন ফ্যাক্টরি খাবে, কে কোনটা খাবে, এটা আগে থেকে তাদের সিদ্ধান্ত। 5 তারিখে রাতেই, 6 তারিখ থেকেই আগে যারা ছিল তাদেরকে বাদ দিয়ে, তাদেরকে সরাই দিয়ে হটায়ে ফ্যাক্টরিগুলো তারা দখল করছে। প্রতি মাসে এই চাঁদার টাকা উঠোই তারা চেটে পুটে খায়। বলেন এই বাংলাদেশে যদি ইসলামী নেতৃত্ব আসে, কোরআনের শাসন আসে, বলেন এরকম চেটে পুটে খাওয়ার থাকবে? বলেন বলেন থাকবে?
এজন্য কালক্রমে তিন শ্রেণীর মানুষ ইসলামের বিরোধিতা করেছে। এক শ্রেণীর মানুষ রাষ্ট্রীয় শক্তি, যাদের কাছে রাষ্ট্রের ক্ষমতা আছে, যাদের কাছে কি আছে? রাষ্ট্রের ক্ষমতা আছে, যারা জনসংখ্যায় অধিক, তাদের অস্ত্রবল অর্থবল অধিক, এই শ্রেণীর মানুষ ইসলামের বিপক্ষে কাজ করছে। ঠিক আমরা একটা স্বাধীনতা, মোটামুটি একটা স্বাধীনতা অর্জন করলাম, এখন কি এই দেশ স্বাধীন আছে না আবার পরাধীনতার শৃঙ্খলে আবার আবদ্ধ হয়ে যাচ্ছে? আমাদেরকে পাহারা দিতে হবে দেশকে। কি করতে হবে? মূলত যারা এই 15 বছর ধরে যুদ্ধ করে, আন্দোলন করে, সংগ্রাম করে এই বিপ্লব আমরা এনেছি, মূলত এর পিছনে আমাদের কারোর শক্তি নাই, আছে? এই শক্তি দিয়েছেন কে? এটা উপহার দিলেন কে? প্রত্যেক জিনিস অর্জন করার আগে কোনো না কোনো বিষয়কে আপনার ত্যাগ করতে হয়। প্রত্যেক জিনিস, আপনি ধান লাগাইলেন, ওই ধান ঘরে আসার পিছনে কতগুলো পরিশ্রম আপনাকে করতে হয় পর্যায়ক্রমে, ঠিকই না? আপনি যে কোনো কাজ করেন না কেন, আপনার যদি ফল পেতে হয়, একটা গাছ লাগাইলেন, ওই গাছটা পরিচর্যার মাধ্যমে আপনাকে দীর্ঘ প্রতীক্ষা করতে হয়, পরিচর্যা করতে হয়, পরিশ্রম করতে হয়, তারপরেই না ফল আসে, ঠিকই না? এখন একদিনে শুধু 36 জুলাই পর্যন্ত ওই একদিনেই কি এই দেশ স্বাধীন হয়েছে, না দীর্ঘ অনেক সময় লাগছে? অনেক সময় লাগছে। সম্মানিত হাজিরিন, এই দীর্ঘ যে সময় লেগেছে, আমরা যে কিছু সম্পদ হারিয়েছি, আমরা যে কিছু মানুষ হারিয়েছি, আমরা যে কিছু যুবকদেরকে শহীদ পেয়েছি, এই তিতিক্ষার ফলেই আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়ে এই অপশক্তিকে পরাস্ত করে দুপুরের খাবার খাওয়ারও টাইম আল্লাহ দেয় নাই, দুপুরের খাবার খাওয়ার সময় আল্লাহ তাকে দেয় নাই, এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। বলুন ঠিক না ঠিক? আমরা যাদেরকে এখনো দেখছি যে তাদের মতনই আবার আপনারা যারা শুরু করতে যাচ্ছেন, সাবধান হয়ে যান। কি হয়ে যান? সাবধান হয়ে যান। তারা তো পালিয়েছে, পাশের দেশের সাথে তাদের বন্ধুত্ব ভালো ছিল, পালানোর সুযোগ তারা দেশে। এখন আপনাদেরকে যদি তাড়া করা হয়, যারা এ পর্যায়ে চেটেপুটে খাওয়ার জন্য চিন্তা করছেন, বলেন আপনারা কোথায় যাবেন? আপনাদের জন্য কিন্তু সব দরজা বন্ধ করে দিয়ে পিষে ফেলে দেওয়া হবে বাংলার জমিনে। এই জমিন আল্লাহর, এই জমিনে হুকুম চলবে আল্লাহর, এই জমিনে কোনো মানব রচিত তন্ত্র মন্ত্রকে আর চলতে দেওয়া হবে না। বলুন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের মধ্যে বললেন, কুলিল আনফাল, এই যে যুদ্ধলব্ধ সম্পদ অর্জন যা তোমরা পেয়েছো, কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, এই যে তোমরা যা পেয়েছো স্বাধীনতা, এই সব স্বাধীনতা, যুদ্ধলব্ধ সম্পদ সব আল্লাহর এবং তার রাসূলের। বলুন সুবহানাল্লাহ। এই ঘোষণা পাওয়ার পর যারা এই ঘটনার ঘটক, যাদেরকে কেন্দ্র করে ঘটনা ঘটলো, সাহাবায়ে কেরাম তো জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সাহাবে কেরামদের মধ্যে যে মতানৈক্য, এই মতানৈক্য বন্ধ হয়ে গেল যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আসলো? ফয়সালা আসলো। কি আসলো বলেন? ফয়সালা আসলো। আজকে কিন্তু মুমিন বান্দা পাওয়া বা চেনা এই আয়াতের মাধ্যমে 5 আগস্টের পরে মুমিনদেরকে চেনা সহজ হয়ে গেছে। কিরকম? আলোচনায় আসছে। সম্মানিত হাজিরিন, মালিক এখানে বললেন, সম্পদ যা তোমরা গণনা করছো, বেশি পাবা না কম পাবা, মূলত সম্পদের মালিক হলো আল্লাহ আর তার রাসূল। সুতরাং ফাত্তাকুল্লাহ, সুতরাং ভয় করো, ভয় করতে হবে আল্লাহকে। ভয় করতে হবে কাকে?
সাহাবায়ে কেরামরা চুপ করলেন। কি করলেন? চুপ করলেন। আর ভাগাভাগি নিয়ে কোনো কথা নাই। কি নাই? আর ভাগাভাগি নাই। যখন ঘোষণা আসছে এই সম্পদ আল্লাহর, এই সম্পদ আল্লাহর রাসূলের, তখন আর কোনো মতানৈক্য, সব মতদ্বন্দ্ব সব নিমিষের মধ্যে কি হয়ে গেছে? কেন? ফাত্তাকুল্লাহ। সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য ছিল পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে তারা ভয় করত কাকে? পৃথিবীর সবচেয়ে তারা মূল্যায়ন করত আল্লাহ তাআলাকে। আল্লাহর প্রিয় ভাজন, আস্থা ভাজন, এই জন্যই তারা হয়েছিল। আর মালিক এই জন্যই আসমান থেকে আয়াত অবতীর্ণ করে দিয়ে বললেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্টি আর তারাও মালিকের উপর সন্তুষ্টি। কোনো ব্যক্তির আচরণে যদি সন্তুষ্ট হয়, বলেন ওই ব্যক্তির জীবদ্দশায় প্রিয় বস্তু তাকে দিয়ে দেয় কিনা? দিয়ে দেয় কিনা? প্রিয় জিনিস তাকে দিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে ভালোবাসার কারণে, আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস, আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস এবং তার নজরদারির ভয়ে তাদের তাকওয়ার এমন শীর্ষতা ছিল, যখন আয়াত অবতীর্ণ হয়ে গেছে আর কোনো মতদ্বন্দ্ব নাই। এ পর্যায়ে যারা বাংলাদেশে এই সম্পদকে লুটে পেটে নিজেদের দাবি করে এগুলো নিজের হস্তে করতে চাচ্ছে, নিজেদের আয়ত্ত করতে চাচ্ছে, অথচ আল্লাহর কোরআনের বাণী কিন্তু এটা না। আল্লাহর কোরআনের বাণী হলো কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। এগুলোর মালিক একচ্ছত্র আল্লাহ আর তার নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ বললেন যে ব্যক্তিরা চুপ করলো তাদের বৈশিষ্ট্য হলো, অর্থাৎ যারা ঘটক ছিলেন, যাদের মধ্যে মতানৈক্য হয়েছিল সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য ছিল এরকম, ফাত্তাকুল্লাহ। তারা আল্লাহকে ভয় করত। কাকে ভয় করত? আল্লাহকে ভয় করত। ওয়া আসলিহু যাতা বাইনিকুম। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আসলিহু যাতা বাইনিকুম। আর তোমাদের নিজেদের মধ্যে তোমরা ইসলাহ করে নাও, সমাধা করে নাও। বলেন, যখন পক্ষ বিপক্ষ কাজ করে, দলে পক্ষ দল আর বিপক্ষ দলে কাজ করে, সমাজে এমন কিছু লোক আছে যারা এটাকে মীমাংসিত করার জন্য চেষ্টা করে। আছে কি আছে না? সবাই তো পক্ষ বা বিপক্ষে না, ডান বা বাম না, এরকম ইসলাহ বা মধ্যপন্থী কিছু লোক সব সমাজেই কিন্তু কি, এই জাহেলি সমাজেও কিন্তু এরকম কিছু লোক আছে। তবে এগুলো করার সময় অনেকে আবার সামান্য একটা সিগারেট, একটা চা, একটা পান বা সামান্য কিছু মানে টাকার জন্যে এগুলোকে নষ্ট করে দেয়। এই বিচার ব্যবস্থাকে হত্যা করে, ধ্বংস করে, নষ্ট করে দেয়। সে পার্সিয়ালিটি করে। কি করে? পার্সিয়ালিটি। এখানে যারা বিচারক তাদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন। যারা বিচার করবে তাদের বৈশিষ্ট্য এমন হবে, ফাত্তাকুল্লাহ। তারা সব সময় ভয় করবে কাকে? বিচারক যদি আল্লাহকে ভয় করে, নিজের সন্তানও যদি তখন অন্যায় কাম করে, বিচারক নিজের সন্তানকে ছেড়ে দিবে? নিজের ভাই যদি করে, নিজের ভাইকে ছেড়ে দিবে? নিজের স্ত্রী যদি করে, নিজের স্ত্রীকে ছেড়ে দিবে? তাহলে তা আল্লাহর ভয় হলো না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী দেখেন না, নাবিজ খেয়েছে, আঙ্গুরের রস নষ্ট হয়ে গেছে, পচা, যেগুলোকে মদ বলে, মদ খেয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর গিয়েছে। তিনি কাজীকে বললেন, বিচার করো। কি করো? বিচার করো। বিচার শুরু হলো। যিনি বিচারক তার নিজের সন্তানের প্রতি মোটেও মায়া হলো না। ভয় করে কাকে? জবাবদিহি করতে হবে কার কাছে? ওয়া আসলিহু যাতা বাইনিকুম। ওয়া আসলিহু, তোমরা মীমাংসা করে দাও, যাতা বাইনিকুম, তাদের মধ্যে। এটা যারা বিচারক
তাদের বৈশিষ্ট্য হওয়া দরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবা যারা ছিলেন, তার সঙ্গী যারা ছিলেন, তাদের কাছ থেকে এই বিচার ফয়সালা শিখতে হবে। বলেন, এই সমাজে যদি ওই বিচার ব্যবস্থা এখন আপনাদের উপরে চেপে দেওয়া হয়, আমার মনে হয় অধিকাংশ মানুষ এই কোরআনের এই আয়াতের কি করবে? বিরুদ্ধাচরণ করবে। কারণ মানুষ কি জানে না? কোরআন জানে না। আগে কোরআন জানা, আগে কি জানা? জানার পরেই না মানার জন্য মানুষের স্পৃহা বা জানার শক্তি মানুষের পয়দা হবে। এখন মানার শক্তি মানুষের পয়দা হবে। এখন অধিকাংশ মানুষ আমরা কোরআনের নীতি বা ইসলামী নীতিগুলো জানি না, যদিও আমরা মুসলমান, যদিও আমরা কি বলেন? মুসলমান। আমি যদি বলি এখানে যত সংখ্যক মানুষ আমরা উপস্থিত আছি, আপনারা একটু হাত উঁচু করেন তো, কোরআন তিলাওয়াত করতে পারেন কয়জন? যারা তিলাওয়াত করতে পারেন হাত তোলেন তো। মোটামুটি 150 লোক হইব না? 150 বা 200 লোক মনে করেন আছে। এর মধ্যে হাতে গুনে 9 জন 10 জন পারে, তাইলে 200 জনে কোরআন তিলাওয়াত করতে পারে কয়জন? 10 জন। তাহলে 100 জনে 5 জন। আমি যদি বলি এই যে 5 জন আপনারা হাত তুলছেন, এই 30 বছর 40-50 বছর ধরে তো সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়েন, সূরা ফাতিহার অর্থটা বলেন তো। আমার মনে হয় যারা ইসলামী আন্দোলন করে তারা ছাড়া অধিকাংশ মানুষ পারবে না। যারা ভালো হবে এগুলো আপনি বোঝেন, অথচ আপনি লেখাপড়া জানেন না। কি করলে ভালো খাওয়া যাবে, কি করলে ভালো পড়া যাবে, কি করলে ভালো থাকা যাবে, কি করলে আপনার ফসল ভালো হবে, কি করলে আপনার সব ব্যবস্থাপনা ভালো হবে, এই সব আপনাদের জানা। এই জ্ঞান কোথা থেকে পেলেন? এই জ্ঞান কোথা থেকে পেলেন? অথচ আল্লাহর কালাম একদিন শেখার জন্য আপনি একটু চেষ্টা করলেন না। আল্লাহর কালাম এক মুহূর্ত শেখার জন্য কোনোদিন চেষ্টা করলেন না। এটা সবচেয়ে মুসলিম হয়ে বড় ব্যর্থতা। বড় কি ব্যর্থতা? আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ, যে কোনো পর্যায় থেকে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, তাহলেই কোরআন আমরা জানতে পারবো। এখন কোরআন যখন আমরা জানতে পারবো, কোরআনের আইন বিধান আমরা যখন জানতে পারবো, তখন এটা মানার জন্য একটা স্পৃহা শক্তি ভিতরে তৈরি হবে। কি হবে? স্পৃহা শক্তি, ভালোবাসা হৃদয় থেকে তৈরি হবে। তখন এটা আমরা ইচ্ছাই হোক আর যদি আমাদের উপর ইসলামী কোনো শাসক এটা চাপিয়ে দেয়, তখন কিন্তু কম হোক বেশি হোক আমরা এটা মেনে নিতে পারবো এবং একসময় এটা ভালোবাসা কাজ করবে, একসময় আমরা এই শাসনকেই প্রাধান্য দিব। কিন্তু এখন এক শ্রেণীর মানুষ অনেকে আমাকে জিজ্ঞাসা করে, হুজুর মনে করেন এই বছর আমরা যা দেখতেছি যদি ইসলামী দলগুলো একত্রিত হয় তাহলে হয়তোবা কোরআনের আইন প্রতিষ্ঠা হতে পারে। তবে আমাদের ভয় হচ্ছে যত গার্মেন্টস কারখানা 70% নারীরা গার্মেন্টসে কাজ করে। কত শতাংশ? 38% পুরুষ। তাহলে এই 70% নারীরা যারা গার্মেন্টসে কাজ করে এরা তো আর কাজ করতে পারবে না। আমি বললাম আপনি সবচেয়ে বড় মূর্খতা। উনি কিন্তু বিএ পাস একজন লোক এই কথাটা বলছে, আপনি সবচেয়ে বড় মূর্খ। কারণ হলো কোরআনুল কারিমে আয়াত বা কোরআনের এই বিধান যদি আপনার জানা থাকতো, আপনি কখনো এই কথাটা বলতে পারতেন না যে ইসলামী সরকার, ইসলামী আইন যদি প্রতিষ্ঠা হতো, নারীদের কর্মক্ষমতা, নারীদের এই কর্মস্তর এগুলো নষ্ট হয়ে যেত, নারীরা নাকি ঘরের মধ্যেই পচে গলে মরতো। কখনোই সঠিক না। বরঞ্চ নারীরা এখন যেভাবে কাজ করছে এভাবেই কাজ করতে পারতো, আরো নিরাপত্তার সাথে। বলুন ঠিক না ঠিক? আরো নিরাপত্তার সাথে, সঠিক মূল্যায়নে, শ্রমিকের সঠিক মজুরি পেয়ে তারা কাজ করতে পারত যদি কোরআনের এই শাসন প্রতিষ্ঠা হতো। এগুলো আমরা কোথা থেকে জানবো? কোরআন থেকে। কোথা থেকে? কোরআন থেকে। সম্মানিত হাজিরিন, এজন্য সব সমাজে কোরআনের আইন এখনো বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে আর আমরা স্বাভাবিকভাবে মেনে নেব, এরকম যোগ্যতা আমরা যে মুসলমান, যে মানের মুসলমান আমাদের এখনো হয় নাই। এই যোগ্যতা অর্জন করতে হলে পড়তে হবে। কি করতে হবে? পড়তে হবে। আল্লাহ তাআলা বললেন, ওয়াসলিহু যাতা বাইনিকুম, বিচার করবা, বিচার করার আগে আল্লাহকে ভয় করবা। আর যাদের মধ্যে মতানৈক্য ছিল, আর ওয়াসলিহু যাতা বাইনিকুম, তাদের মতানৈক্য তোমরা সালেহ করে দাও, মিটাইয়া দাও, মীমাংসা করে দাও। এই মীমাংসা করার সময় তোমরা দুইটা জিনিস অনুসরণ করবা। অর্থাৎ বিচার যদি তোমাদেরকে করতে হয়
দুইটা কিতাবের আলোকে, দুইটা আইনের আলোকে তোমাদেরকে বিচার করতে হবে। এক নম্বর হলো আতিউল্লাহ, বিচার হবে কার আইনে? জোরে বলেন। আর বিচার হবে কার আইনে? রাসূলহু, তার রাসূলের আইনে। তাহলে সমাজে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাই তাহলে বিচার হবে দুইটা বিধানের আলোকে, এক আল্লাহর আইনে, আরেকটা হলো কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। তাহলে কি হবে? আল্লাহ বললেন এভাবেই যদি তোমরা তোমাদের বিচার ব্যবস্থা চালাইতে পারো তাহলে ইন কুনতুম মুমিনিন, তাহলে তোমরা মুমিন বান্দা হতে পারবা, ইমানদার হতে পারবা। আল্লাহ তাআলা এরপরে বললেন ইমানদার কারা? মুখের মধ্যে দাড়ি আর মাথায় টুপি, গায়ের মধ্যে বড় জুব্বা পরলে, মাথার মধ্যে পাগড়ি বাঁধলেই ইমানদার হওয়া যায় না। ইমানদারের বৈশিষ্ট্য কেমন হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের পাতায় পাতায় পর্বে পর্বে তা চয়ন করেছেন। যেমন এই আয়াতের সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় মুমিন তো তারা, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিন বান্দার সামনে আল্লাহ তাআলার নামটি উচ্চারণ করা হবে, আল্লাহর আইনের কথা বলা হবে, আল্লাহর শাসনের কথা বলা হবে, আল্লাহর শাসক বিধানের কথা বলা হবে, আল্লাহর আয়াতের কথা বলা হবে, তখন কি হবে? তখন ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে মুমিন বান্দার অন্তরটা ভয়ে কেঁপে উঠবে। কি উঠবে? যেমন ভাবে সাহাবায়ে কেরামরা তারা এই সম্পদ নিয়ে লেগেছিল, মতনৈক্য মতদ্বন্দ্বের সৃষ্টি হলো, হঠাৎ করে আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন কি কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, এই আনফাল দুর্দলম্ব সম্পত্তির মালিক হলো আল্লাহ এবং তার রাসূল। ঘোষণা হয়ে গেল যখন সাহাবায়ে কেরামদের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠছে, কোনো চিন্তা ভাবনা নাই, কোনো ধান্দা নাই, বেশি পাবো বেশি খাবো এরকম কোনো ধান্দা নাই, সরাসরি তারা চুপ করে গেছে, কারণ আল্লাহ তাআলার বিধান এখানে কার্যকর। কার বিধান কার্যকর? আল্লাহর বিধান কার্যকর। তারা চুপ হয়ে গেছে। তাহলে মুমিন বান্দা যখন তাদের সামনে আল্লাহর কথা আসে তখন তার নিজস্ব কোনো চিন্তা শক্তি আর থাকতে পারে? তার বাবার দেওয়া, তার চাচার দেওয়া, তার সমাজের দেওয়া, তার রাষ্ট্রের দেওয়া মানব রচিত যত তন্ত্র মন্ত্র যত বিধান আছে সব কিছু উপেক্ষা করে তখন মুমিন বান্দা কার আইনকে প্রাধান্য দিবে? কার আইনকে? আল্লাহর আইনকে প্রাধান্য দিবে। যখন মুমিন বান্দা আল্লাহর আইনকে প্রাধান্য দিবে তখন কি হবে? ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা ভয়ে কেঁপে উঠবে। কি উঠবে? এরকম একজন পীর সাহেবের সাথে দেখা, পীর সাহেবের মুরিদদের সাথে দেখা, তার আমাদের বাম যে দুধ এর 2-3 আঙ্গুল নিচেই আমাদের কলব থাকে। কি থাকে? কলব থাকে। এখন উনি এই উপরের এই গোস্তটা কোন পদ্ধতি কোন সিস্টেমে আর কি ওইটা নাড়াইতে পারে। অনেক মানুষ আছে জোকার যারা এরকম, যা আমরা আশা করি না এরকম কিছু কাজ করে না, অনেক সময় এ বসে থাকে এই জায়গায় কাঁপে, দেখছেন আপনারা? আবার দাঁড়ায় থাকে পেটের এক অংশে এক পাশে কাঁপে। এটা কিন্তু একটা পদ্ধতি, একটা সিস্টেম, যারা এটা জানে করে, মানে একটা পদ্ধতি অবলম্বন করে করে বা কারো তা দেখে একটা অভ্যাস করতে করতে হয়ে যায়। এইরকম অভ্যাস করছে। এই আয়াতের অপব্যাখ্যা সে আমার কাছে দিচ্ছে যে তার কলব হলো জিন্দা, যার কারণে এই জায়গা কাঁপে। আমারও একদিন দেখাইলো আসলে এই জায়গা কাঁপে। তাই আমি বললাম যে কাঁপতে পারে এখানে, কিন্তু আপনার কলব তো এখানে না, কলব আরো কি, আরো এখান থেকে আরো মনে করেন যে 8 আঙ্গুল নিচেই। তাহলে যদি কাঁপে এই জায়গা কাঁপতে পারে, এই জায়গা কিভাবে কাঁপে? অর্থাৎ
তাদেরকে ভ্রান্ত ধারণা দেওয়া হয়েছে, ভুল শিক্ষা দেওয়া হয়েছে। অজিলাত কুলুবুহুম, এর মানে হলো তার হৃদয়ে তখন মানুষের তন্ত্র মন্ত্র, মানুষের নিয়ম তান্ত্রিকতা আর স্থান পায় না, তার হৃদয়ে আল্লাহর আইনি স্থান পায় যারা আমরা মুমিন। এখন বলেন, আল্লাহর আইনের কথা বললে অনেক মানুষ মাহফিলের পিছন থেকে চলে যায় না? যায় কি না? অনেক মানুষ বলে, হুজুর রে এত টাকা দিয়ে নিয়ে আসলাম, হুজুর রাজনীতি করে চলে গেল। আসলে এগুলো রাজনীতি না কোরআনের বিধান? আসলে যারা চলে যাচ্ছে তারা বোঝে না, তারা ওই যে ওইরকম গল্প যে বাজার থেকে মাছ কিনে আনছে, বাবা মাছ কেটে নিয়ে আসছে, মনে করেন শৈল মাছ। এখন ছোট বাচ্চা জিজ্ঞাসা করছে এটা কি মাছ, বুঝে এটা শৈল মাছ। এখন মাছের আকৃতি তো ছোট বাচ্চা জানে না। হঠাৎ করে কিছুদিন পরে বাবা আবার একটা আস্তা মাছ নিয়ে আসছি, শৈল মাছ। এখন বলতেছে সন্তান এটা কি মাছ, বলছে শৈল মাছ। বলছে না, শৈল মাছ তো এইরকম থাকে। বাচ্চা তো কাটা মাছ দেখছে, সে বলতেছে শৈল মাছ তো এরকম গোল গোল থাকে, এটা তো শৈল মাছ না, শৈল মাছ আমি কি খাবো না, শৈল মাছ, এটা শৈল মাছ না, অন্য মাছ হবে। এটা কারণ কি? কারণ সে জানে না, তার কাছে এই উপস্থিত এই জ্ঞানটি নাই যে এটা শোল মাছ। অর্থাৎ কোরআনুল কারীমের এই বিধান না জানার কারণে আমরা অনেক সময় এই কোরআনকে মনে করি যে এটা মনে হয় রাজনীতি হইতেছে। আসলে যত যা কিছু আছে এটা কোথায়? কোরআনেই বর্ণিত, এটা আল্লাহর বিধান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অতিথির আগমন নারায়ণপুরের পক্ষ থেকে, একতা যুব সমাজের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি চলে এসেছেন, হুজুর কথা বলবেন। এইটা সম্মানিত হাজী, মুমিন বান্দার সামনে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। মুমিন বান্দার সামনে যখন আল্লাহর বিধান তিলাওয়াত করা হয়, কোরআনুল কারীম তিলাওয়াত হয়, আল্লাহ বলছেন জাদাতুহুম ঈমানা, মুমিন বান্দার ঈমানের স্তরটা বেড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা হলো যে মানুষের ঈমান বেড়ে যায়, আবার কি কমে যায়। মানুষ যখন আল্লাহর বিধান মেনে কাজ করে, রাসূলের পদ্ধতিতে কাজ করে, ভালো কাজ করে, তখন আস্তে আস্তে ঈমান কি হয়? উচ্চ শ্রেণীতে যায়, বেড়ে যায়। পক্ষান্তরে যখন মানুষ খারাপ কাজ করে, যখন মুমিন বান্দা কোনো মন্দ কাজ করে, নিকৃষ্ট কাজ করে, ক্রমান্বয়ে তার ঈমান কি হয়? কমে যায়। কি হয় বলেন? কমে যায়। তাহলে ঈমান বাড়ে আবার কি হয়? মনে রাখতে হবে, ঈমান বেড়ে যায় আবার কি হয়? আমাদের এরকম হয় কি না? কিছু কিছু কাজ অনেক সময় আমরা ভালো কাজ করি, ঈমান বেড়ে যায়, আবার হঠাৎ করে এমন নিকৃষ্ট কাজ করি, ঈমান একেবারে কোথায় চলে আসে? তলিতে চলে আসে। এরপর আল্লাহ বললেন মুমিন বান্দার পরবর্তী বৈশিষ্ট্য হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা তার সামনে কোরআন তিলাওয়াত হলে ঈমান বেড়ে যায়। আল্লাহর নাম উচ্চারণ করলে বুকের মধ্যে অন্তর কেঁপে ওঠে। আর সকল অবস্থায় মুমিন বান্দা ভরসা করে কেবলমাত্র আল্লাহ তাআলার উপরে। কারণ মুমিন বান্দার জানা আছে আল্লাহ তাআলা কাউকে কি করেন না? ঠকান না। কারণ যুদ্ধ লব্ধ যে সম্পদ, এটা আল্লাহ আর আল্লাহর রাসূলের ঠিকই, কিন্তু তার অংশ মুমিন বান্দারা পাবে কি পাবে না? এই বন্টন কে কতটুক পাবে, এই সূরার তাফসিরের মধ্যে আপনারা তাফহিমের এই খণ্ডটি আপনারা পড়বেন, কে কতটুকু পাবে, কোন অংশ পাবে, এটা কিন্তু তাফসিরের মধ্যে কি আছে। এজন্য মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সকল অবস্থায় মুমিন বান্দা নির্ভর করে কার উপরে? আল্লাহর উপরে। এরপর আল্লাহ বললেন মুমিন বান্দার পরবর্তী বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিন বান্দা জমিনের মধ্যে তারা সালাত কায়েম করা, কি করে? সালাত কায়েম করে। সম্মানিত হাজিরিন,
সালাত কায়েম তো দিন কায়েমের একটা অংশ। তবে আগে সালাত কায়েম না আগে দিন কায়েম? এই পৃথিবীতে নামাজের বিধান আগে কার্যকর হয় নাই। এই পৃথিবীতে নামাজের বিধান, সালাতের বিধান আগে কার্যকর হয় নাই। এই পৃথিবীতে আগে আল্লাহর দিন কায়েমের বিধান এসেছে, তারপরে এক সময় সালাতের বিধান এসেছে। নামাজ দিয়ে সমাজ কখন হবে? যখন এই সমাজে দিন থাকবে। বলেন কি থাকবে? দিন থাকবে। এর জন্য আগে সালাত না আগে দিন। এর মানে এই না যে এখন তো দিন নাই, এখন তো দিন নাই, বা এই দেশ তো ইসলামের আলোকে চলছে না, কোরআনের আলোকে চলছে না, এজন্য নামাজও বাদ দেব না। নামাজ পড়তে হবে, কারণ রাসূলের মক্কা জিন্দেগিতেও নামাজ ছিল। কি ছিল? মক্কা জিন্দেগিতেও নামাজ ছিল। সম্মানিত হাজিরিন, এরপর মুমিন বান্দার আরেকটি বৈশিষ্ট্য হলো ওয়াবিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন বান্দা কে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছে, সে তার রিজিক নিয়ে নিজে পুটলি করে না, পুঁজি করে না, এগুলো গচ্ছিত রাখে না। প্রয়োজনে যখন যতটুকু দরকার সে আল্লাহ তাআলার রাস্তায় সেগুলো ব্যয় করে। অনেক সময় বলে জামাত ইসলামের লোকেরা, ইসলামী আন্দোলনের লোকেরা, তারা প্রতি মাসে মাসে ইয়ানত নেয়, এগুলো যে তারা কি করে? এটা কি দরকার? আমরা অমুক দাল করি, প্রতি মাসে মাসে তো পাই, এত পাই। আমি এরকম হয়েছে যে ওয়ার্ডের একজন সেক্রেটারি, তার বাড়ি 3 তালা, এর আগে সে ভ্যান চালাই খেত। আর ইসলামী আন্দোলন করলে কি করতে হয়? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কি করতে হয়? আল্লাহর রাস্তায় ব্যয় করতে হয়। সম্মানিত হাজিরিন, আনফাল যুদ্ধলব্ধ যে সম্পদ সাহাবায়ে কেরামরা পেলেন, এই সম্পদ নিয়ে গচ্ছিত রাখবেন না সাহাবায়ে কেরাম। এজন্য আল্লাহ বিধান দিয়ে দিলেন, যখন তোমাদের উপর এই বিধান কার্যকর হবে, যখন চাবো তোমাদেরকে দিতেই হবে। ফিসসাররা ওয়াদ-দাররা, কম থাকলে কম দিবা, বেশি থাকলে বেশি দিবা, খালি হাতে ফেরত যাওয়া যাবে না। এটা মুমিন বান্দার বৈশিষ্ট্য। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, প্রকৃতপক্ষে তারাই হলো মুমিন। আল্লাহ এরপরে বললেন তাদের জাযা পুরস্কার সম্পর্কে, লাহুম দারাজাত, তাদের মর্যাদা, ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে, মাগফিরা, আল্লাহর ক্ষমা হলো তাদের প্রথম প্রাইজ। মুমিন বান্দার প্রথম প্রাইজ কি? জোরে বলেন, আল্লাহর ক্ষমা। এখন আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয়, আমাদের আর কিছু দরকার আছে? বলেন, আর কিছু দরকার আছে? তাহলে মুমিন বান্দার প্রথম প্রাইজ কি? ক্ষমা। এরপর আল্লাহ বললেন মুমিন বান্দা ক্ষমা, এর সাথে সাথে আল্লাহ তাআলা ওয়া রিজকুন কারীম, সম্মানজনক রিজিকও মুমিন বান্দাকে দেয়। কি দেবে? সম্মানজনক রিজিক। সম্মানিত হাজিরিন, মেহমান চলে এসেছেন, পাশের কে আর কথা বলা যাবে না। আমার নির্ধারিত সময় যা দিয়েছিল তার চেয়ে আরও বেশি কথা বলা হয়ে গেছে। যে কথাগুলো বলা হলো, আমি একটা আজে বাজে কথা বলার চেষ্টা করি নাই, যা তাফসিরে পড়ছি সেভাবে বলার জন্য চেষ্টা করছি। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সকলে এই একতা যুব সমাজের এই যুবকদের জন্য দোয়া করবেন, এবং আগামীতে এই মাহফিল আরও সুন্দরভাবে হোক, এই তাফসির কোরআনের অব্যাহত থাক। আপনারা চান কি চান না? আসলে কি চান? হাত তো দেখি না। চান সবাই?